আমরা পেরেন্টসরা অনেক সময় বাচ্চাদের ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি এবং আননোয়িংলি ডিমান্ডগুলো ফুলফিল করে থাকি। রিসার্চ বলে এর পেছনে কিন্তু অনেক রিজনস থাকে। আমরা যখন পেরেন্টস হই তখন সবসময় আমাদের মাথায় চলতে থাকে যে আমরা ওদের প্রপারলি কোয়ালিটি টাইম দিতে পারছি তো। কিন্তু অনেক সময় হয়তো কাজের স্ট্রেসে বা অনেক কিছুর জন্য আমরা কিন্তু ওদের সবসময় টাইম দিয়ে উঠতে পারি না। তাই বাচ্চা যখন কিছু আমাদের থেকে চায় তখন মনে হয় যে এইটুকু ওদের ডিমান্ডটা অ্যাটলিস্ট ফুলফিল করি। এছাড়া অনেক সময় দেখা যায় যে আমরা ছোটবেলায় নিজেরা হয়তো অনেক কিছু থেকে ডিপ্রাইভড হয়েছি, সেই ঘাটতিটা আমরা বাচ্চার ক্ষেত্রে পূরণ করতে চাই। অনেক সময় নিজেদের মধ্যে আমাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকে না ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে। তাই একজন হয়তো একটা জিনিস তাকে গিফট করতে চাইছে কিন্তু আরেকজন সেটা চাইছে না, এবং বাচ্চা যখন দেখে যে কোনো একজন ফ্যামিলি মেম্বারের থেকে সে সেই গিফটটা পাচ্ছে না, সে কিন্তু ম্যানিপুলেট করে অন্য আরেকজনের থেকে সেটি নিয়ে নেয়, যদি পেরেন্টসদের মধ্যে বা ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা না থাকে। এছাড়া যেমন বাচ্চাদের একটা পিয়ার প্রেশার থাকে, সেরকম আমাদেরও প্যারেন্টসদের কিন্তু একটা প্রেশার থাকে। কোনো গেট টুগেদারে বা বন্ধু বান্ধবের মধ্যে আমরা যখন দেখতে পাই যে আরেকটি বাচ্চা খুব দামি কোনো খেলনা দিয়ে খেলছে এবং আমার বাচ্চাটি এসে সেটি চাইছে এবং সেটি আমার কাছে অ্যাফোর্ডেবল, তখন কিন্তু আমি ভাবি যে এইটুকু আমি করতে পারবো না আমার বাচ্চার জন্য, এই খেলনাটা তো আমি কিনে দিতে পারি। এছাড়া যেটা দেখা যায় যে রং কনসেপ্ট অফ লাভ, আমরা ভাবি যে আমরা যদি একটি মানুষের ডিমান্ড ফুলফিল করি তাহলেই হয়তো দেখানো হবে যে আমি তাকে সত্যি সত্যি ভালোবাসছি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তাকে আমরা একটা ভুল পথ দেখাচ্ছি। আমরা কখনোই আমাদের বাচ্চাকে আনহ্যাপি দেখতে চাই না। আমরা সবসময় চাই যে সে যাতে খুশি থাকে, সে যাতে আমাকে লাইক করে এবং সে যাতে সবসময় যা কিছু চাইছে সে তাই সে পায়। কিন্তু এই প্রসেসে চলতে চলতে আস্তে আস্তে কিন্তু আমরা তাকে একটা খুব ভুল পথে ঠেলে দিই এবং তার আউটকামটা হয় হচ্ছে জেদ, স্টাবননেস বা ট্যান্ট্রাম। এই ট্যান্ট্রাম কিন্তু সবসময় অ্যাসেন্ডিং থাকে, মানে বাড়তেই থাকে, উপরে উঠতেই থাকে। কারণ দেখবেন যে আপনার কোনো একটি বিহেভিয়ার যদি দেখেন যে আপনাকে সেটা সাপোর্ট করছে এবং সেটি আপনার কাজ হাসিল করে দিচ্ছে, তাহলে কিন্তু আপনি আপনার কাজ হাসিল করার জন্য সেই বিহেভিয়ারটাকে প্রশ্রয় দিতে থাকবেনই। সেই জন্য বাচ্চারা কন্টিনিউয়াসলি যেটা করে যে তারা আমাদের বাউন্ডারিজটা চেক করে এবং যতক্ষণ না আমরা তাদের ডিমান্ড ফুলফিল করছি তারা আস্তে আস্তে তাদের ভয়েসটা রেজ করতে থাকে। এবং একটা সময় এসে দাঁড়ায় যখন আমরাও আমাদের স্ট্রেসফুল লাইফ থেকে শান্তি কিনতে চাই। তাই এই শান্তিটা আমরা তাদের হয়তো তাদের দামি কোনো গিফট দিয়ে বা টাকা দিয়ে বা ধরুন মোবাইল দিয়ে এই শান্তিটা আমরা কিনি, এবং এটা কিন্তু খুব ন্যাচারাল এবং সেজন্য নিজেকে কিন্তু কখনোই জাজ করবেন না। এই এত কিছু যখন প্রসেস আছে তখন নিশ্চয়ই এই হ্যাবিটের একটি রিলার্ন প্রসেসও আছে বা আনলার্নিং প্রসেসও আছে। অনেক সময় দেখা যায় যে কোনো প্যাটার্ন যদি আমরা রিলার্ন বা আনলার্ন করতে চাই তাহলে অ্যাটলিস্ট আমাদের 4 থেকে 5 বার সেটা রিপিট করতে হয়। বাচ্চার ক্ষেত্রে যেটা দেখা যায় অ্যাকচুয়ালি আমরা যখন তাদের কোনো ডিমান্ডে না বলি, সেই নাটা কিন্তু কখনো স্টেবল না হয় না। বাচ্চারা কিন্তু ঠিক বোঝে যায় কোনটা স্টেবল না এবং কোনটা আনস্টেবল নো। তারা তখনই আমাদের সেই বাউন্ডারি চেক করে তারা বুঝতে পারে ঠিক কতটা অবধি তারা ট্যান্ট্রাম করলে আমাদের নাটা আনস্টেবলে গিয়ে দাঁড়াবে, এবং সেটা করে। সুতরাং বাচ্চা যখন নেক্সট টাইম থেকে ট্যান্ট্রাম করবে তখন সব থেকে ভালো যেটা হবে যে আপনাকে কিন্তু খুব কাম থাকতে হবে এবং ধীর এবং স্থির থাকতে হবে, এবং তাকে যে নাটা বলবেন সেই না এর মধ্যে যেন কোনো রকম অবজ্ঞা না থাকে বা কোনো রকম হিংস্রতা না থাকে বা ভায়োলেন্স না থাকে। তাকে কিন্তু খুব সুন্দর করে ভালো করে কাছে ডেকে নাটা বলতে হবে, যাতে সেটা লাভিংলি হয়, আপনি যাতে কেয়ার প্রদর্শন করতে পারেন। কারণ আপনি যত ভয়েস ওঠাবেন, আপনি যত আপনার ভায়োলেন্স দেখাবেন, বাচ্চা কিন্তু ঠিক সেই জিনিসটাই ফলো করবে এবং যতক্ষণ না আপনি হার মারবেন বাচ্চা কিন্তু সেটা করেই যাবে। তাই এরপর থেকে যদি এরকম কোনো সিচুয়েশন হয় তখন চেষ্টা করবেন যে অ্যাটলিস্ট 4 বার তার জেদটা যাতে ভাঙা যায়। খুবই লেন্দি প্রসেস এবং খুব ধীর এবং স্থির থাকতে হবে এবং খুবই কঠিন প্রসেস। এটা নয় যে খুব সোজা
জিনিসটা আমরা একবারই সামলে দেব। কিন্তু এটা যদি করা যায় তাহলে দেখা যায় যে 5th টাইমে বাচ্চা রিয়েলাইজ করে যে তার এই জেদটা এখানে খাটবে না, এবং তখন সে নিজেও কিন্তু একটু উইক হয়ে যায় ট্যান্ট্রামের ক্ষেত্রে। এবার একটা কথা যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে বাচ্চা যখন খুব ছোট থাকে, ধরুন টডলার্সে বা ধরুন 8-9 বছরেও যখন মিডল চাইল্ডহুডে থাকে, তখন যদি আমরা এই ট্যান্ট্রামটা কন্ট্রোল করতে পারি, কারণ তারা তখন তাদের ব্রেনটা তখন নন কগনিটিভ থাকে এবং তাদের চাওয়া এবং পাওয়াটাও খুব সাময়িক থাকে। দেখবেন যে আপনি হয়তো খুব দামি খেলনা ওকে কিনে দিলেন, কিন্তু উইদিন হাফ এন আওয়ার সে সেটা ভুলে গেল এবং সেটা অন্য খেলনা দিয়ে সে খেলতে শুরু করলো। সুতরাং এই সময় বাচ্চাকে চেঞ্জ করা বা কন্ট্রোল করা বা কোনো প্যাটার্নকে আনলার্ন করাটা কিন্তু অনেক বেশি ইজিয়ার হয় যতটা না টিনেজার্সদের ক্ষেত্রে হয়। টিনেজার্সদের ক্ষেত্রে যেটা হয়, তাদের কগনিটিভ ব্রেন ডেভেলপ করে যায়, তাই জন্য তারা কিন্তু অনেক বেশি ম্যানিপুলেটিভ হয়ে যায় এবং টডলারহুডে যে ডিমান্ডগুলো তারা ফুলফিল করে আসতে পেরেছে সেটা তখন তারা ম্যানিপুলেশনস দিয়ে স্টার্ট করে। এবং অনেক সময় তারা পড়াশোনা করবে না এই থ্রেটনিং আমাদের দেয়, তারা অনেক সময় খাবে না এইটাও তারা বলতে থাকে। তো এই সময় তাদেরকে কিন্তু এই চেঞ্জ করাটা কিন্তু অনেক বেশি কঠিন হয়ে যায়। তাই বাচ্চা যখন ছোট থাকবে এবং সে যখন ট্যান্ট্রাম করবে, তখন আপনি যদি একটু ধীর স্থির হয়ে তার ট্যান্ট্রামে সাড়া না দিয়ে, তাকে ইগনোর না করে, তার প্রতি নজর রেখে আপনার নাটাকে স্টেবল করেন, তাহলে কিন্তু আমরা একটা লং টার্ম আনহ্যাপিনেস বাচ্চাকে গিফট করব না। অনেক সময় দেখা যায় তার আনজাস্টিফাইড ডিমান্ড ফুলফিল করতে করতে তাকে হ্যাপিনেস দিতে দিতে অ্যাকচুয়ালি আমরা এমন একটা জায়গায় বাচ্চাকে এনে ফেলি, বা সে যখন টিনেজার হয় তখন সে কিন্তু কিছু জিনিস না পেলে সেটা মেনে নিতে পারে না, এবং দেখা যায় পরবর্তীকালে সেটা কিন্তু তার সম্পর্কেও রিফ্লেক্ট করে। সে তখন যা চায় সেটাই সে ডিমান্ড করে। তো সেক্ষেত্রে একটি টিনেজার যখন খুব অসহিষ্ণু হয়ে পড়ে এবং সে যখন জানে না কিভাবে ওয়েট করতে হয়, বা তার যদি ভ্যালু সিস্টেমে অসুবিধা হয় এবং কোনো রিসোর্সকে সে যদি ভ্যালু দিতে না শেখে, তাহলে কিন্তু আমাদের মনে হয় যে টডলারহুডটা কিন্তু আমাদের ঠিকভাবে হয়তো তাকে হ্যান্ডলিং করা হয়নি। তাই যেসব বাচ্চারা এখন অবধি টডলার্সে আছে, তাদেরকে যদি আমরা চেষ্টা করি যে এইভাবে কন্ট্রোল করা, তাহলে কিন্তু অনেক ইজিয়ার হবে টিনেজে তারা অনেক বুদ্ধিমত্তা দিয়ে নিজেদের মতন করেই জিনিস ডিমান্ড করতে পারবে, এবং তারা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কোন জিনিস ডিমান্ড করা যায় এবং কোন জিনিস পাওয়া যায় এবং কোন কোন জিনিস তাদের ক্ষেত্রে উপযোগী নয়।